ঠিক আছে বাই। তুমি বাসায় চলে যাও। এই নাও। তুমি অযথা এই আটা দিয়ে দিলে। আরে তোমার মা আমাকে ফোন করে আটা দিতে বলেছে, তাই তোমাকে দিলাম। ও আচ্ছা, মা বলেছে। ঠিক আছে, বাই বেবি। বাই। তুমি তো জানো না এই আটা তোমার মা দিতে বলেনি, এই আটা তো আমি দিয়েছি। আর আমি আটার প্যাকেট ফুটো করে দিয়েছি, পড়ে যাওয়া আটা রাস্তায় পড়ে থাকবে আর আমি সেটা দেখে তোমাকে ফলো করব। তুমি আমার অগোচরে কোথায় যাও, আজ আমি তোমাকে হাতে নাতে ধরবো। আরে এই ভিখারি, তুই দেখা যেতে পারিস না? অন্ধ নাকি? দুঃখিত বোন, আমি দেখতে পাইনি, আমাকে মাফ করে দিন। আরে বোন, আপনার হাতের আটা তো সারা রাস্তায় পড়তে পড়তে এসেছে, আপনি দেখেননি? তার মানে আমার সন্দেহটাই ঠিক। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যখন সে আমাকে বললো আমার মা তাকে আটা দিতে বলেছে। আমার মায়ের কাছে তো ওর নাম্বার নাই। এখন তুমি দেখো আমি কি করি। তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? ভাইয়া, একটা কাজ করো, এই আটা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার বাড়িতে কাজে লাগবে। ঠিক আছে বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি যাও। জাহিদ, তুমি খুব চালাকি করছো, তাই না? তুমি আমাকে ধরবে, এখন আমি তোমাকে দেখাবো কিভাবে গেম খেলতে হয়। আরে আটা কিভাবে থেমে গেল? আটা তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কথা না। আরে আটা ওই ভিখারির কাছে কেন? আটা তো আমি অপুকে দিয়েছিলাম। এই ভিখারি, এই তুমি এই আটা কোথা থেকে চুরি করেছো? না না ভাই, আমি এই আটা চুরি করিনি, এই আটা তো আমাকে এক বোন দিয়েছে। এই আটার প্যাকেট ফুটা হয়ে গেছে, তাই তো সে আমাকে দিয়ে দিয়েছে। আপনার লাগবে আপনি নিয়ে নিন, কিন্তু এই আটা চুরির দোষ দিয়েন না। আরে না না ভাই, এই আটা তুমিই রেখে দাও, আমার লাগবে না। তুমি শুধু আমাকে একটা কথা বলো, ওই বোন কোন দিকে গিয়েছে? সোজা গিয়ে ডানে গিয়েছে। ঠিক আছে ভাই, তুমি যাও। আরে জাহিদ ভাই, আপনি আপনাকে তো উদাস মনে হচ্ছে কেন? মনে হচ্ছে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে। আরে ভাই, এসব কি বলছো? ওই অ্যাকচুয়ালি আমি অপুকে খুঁজছিলাম আর ওর মোবাইলটা বন্ধ দেখাচ্ছে। আচ্ছা, তার মানে আপনি আপনার গার্লফ্রেন্ডকে খুঁজছেন? ওই তো সামনে ওর স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে। কি? স্যান্ডেল ছিঁড়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি অপুর কাছে যাই। আচ্ছা ঠিক আছে। অপু, কি হয়েছে তোমার? আরে তুমি এখানে কি করছো? আরে আমি একটা কাজে যাচ্ছিলাম, রাস্তায় তুহিনের সাথে দেখা হলো। ও বললো তোমার নাকি স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই এখানে আসলাম। আরে হ্যাঁ, হাঁটতে গিয়ে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। আরে কোনো ব্যাপার না, চলো সামনে মুচে আছে, সেলাই করিয়ে নেবো। আচ্ছা চলো। বেবি, আমি চলে এসেছি তো। আরে তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও। আরে যাব কেন? আমরা তো ঘুরতে যাব। আরে ঘুরতে কিভাবে যাব? জাহিদের তো আমাদের ব্যাপারে সন্দেহ হয়েছে, সে আমাদেরকে হাতে নাতে ধরার জন্য প্ল্যান করেছে। আজ তো সে আমার হাতে আটা দিয়ে আমাকে বলেছিল যে আমার মা দিতে বলেছে, আর ওই আটার প্যাকেট ফুটো করে দিয়েছিল যাতে সে এই আটার চিহ্ন বুঝে আমাদের লোকেশন খুঁজে আমাদের ধরতে পারে। পরে আমি সেটা জানতে পেরে এক ভিখারিকে ওই আটা দিয়ে দিয়েছি। জাহিদ এখানেও আসবে, ও আমাদের দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও। আরে জলদি যাও।